হ্যালো ফ্রেন্ডস, 1 মার্চ আমাদের শ্রী রামকৃষ্ণদেবের জন্মদিন। তাই তোমাদের একটা রামকৃষ্ণদেবের পোর্ট্রেট রিয়েলিস্টিকভাবে এঁকে দেখাচ্ছি। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে যদি ভালো লাগে। আর অবশ্যই এটা পার্ট 1, সেকেন্ড পার্টটা তোমরা অবশ্যই দেখবে, তাহলে কমপ্লিট এবং ডিটেলিংগুলো শিখতে পারবে। অ্যাট ফার্স্ট আমি ল্যাপটপে একটা রামকৃষ্ণদেবের পোর্ট্রেট ডাউনলোড করে নিলাম। তারপর সেখান থেকে আমি আইভরি সিট 300 GSM এর আইভরি সিটের উপরে তোমার ড্রয়িংটা স্কেচটা করছি। অ্যাট ফার্স্ট আমি পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে নিচ্ছি। ফার্স্ট একটা মিডিলে লাইন টানলাম, সার্কেল করে চোখ এবং নাকের ডিভাইডেশন করে নিলাম। তারপরে আমি সার্কেল করে, মুখটা খুবই ইজি, হার্ড কিচ্ছু নয়, হ্যাঁ একদম। চোখগুলো খুবই ছোট, চোখের আরও ডিটেলিং নেই, তাও যতটা সম্ভব করা যায় আমি সেটা সেইভাবে তোমাদের করে দেখাচ্ছি। এটা আমার ফার্স্ট পার্ট ড্রয়িং। সেকেন্ড পার্টে এটা কমপ্লিট করব, কারণ একটু টাফ আছে, তাই তোমাদের ভালো করে দেখানোর জন্য, ধীরে ধীরে করার জন্য এটা ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার দুটো হবে করলাম। ফার্স্ট আমি হালকা করে নেওয়ার পর দেখো কীভাবে ড্রয়িংটা স্কেচটা করছি। এটা আমি একটা কালার পেন্সিল দিয়ে করছি। কালার পেন্সিলটা তোমার শুধু স্কিন টোনের ওপরে কালার আছে, তাই করার সুবিধা আছে। ফার্স্ট আমি দেখো কপাল থেকে শুরু করছি। কপালে ফার্স্ট আমি হালকা ব্রাউনটা, লাইট ব্রাউন দিয়ে দিচ্ছি, লাইট করে, হ্যাঁ খুব হালকা ব্রাউন। তারপরে আমি ইয়েলো কার দেবো, স্ট্রোকটা একদিকে টেনে দেবে, আর পেন্সিলটা একটু স্ল্যান্টিং করে দেবে, তাহলে অনেকটা পোর্শন ধীরে ধীরে ফিল হয়ে যাবে। আর যদি টপ করে দাও, সরু সরু লাইনগুলো পেন্সিলের পড়ে যাবে, তাই একটু পেন্সিলটা স্ল্যান্টিং করে স্ট্রোকটা যেভাবে টানছি সেইভাবে টানবে এবং একদিকে স্ট্রোকটা টানবে, ঠিক আছে। এরপর মাটি কালারটা ইউজ করছি, হালকা করে মাটি কালার দাও। কোনো জায়গায় একটু লেমন ইয়েলো দিতে পারো বা একটু ক্রিমসন রেড পেন্সিল শেডিং দিতে পারো, ঠিক আছে। আর লেমন ইয়েলো দিলাম, আর কিছু জায়গা তোমার হোয়াইট ইউজ করবে। তারপরে এটা পুরো জায়গাটা টিস্যু পেপার দিয়ে, বা যদি নতুন ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডার দিয়ে মেশাতে পারো। আমি এটা টিস্যু পেপার দিয়ে করছি, মানে বড় পোর্শনগুলো ব্লেন্ডার বা এয়ারবাড দিয়ে অত ভালো হবে না, তাই ম্যাক্সিমাম পোর্শনের জন্য সফট টিস্যু পেপার যেটা আছে সেটা দিয়ে হালকা করে ব্লেন্ড করে মিশিয়ে দাও, তাহলে আমাদের মোটামুটি স্কিন টোনটা হয়ে যাবে। তারপরে যে জায়গাগুলো তোমাদের হাইলাইটস বেশি আছে সেগুলো ইরেজার মুছে বা একটু ডার্ক করে তোমাদের করে তুলতে হবে, ঠিক আছে। কপালটা এইভাবে হয়ে থাক, পরে তোমাদেরও দেখাবো। চোখের জন্য ফার্স্টে ব্রাউন ইউজ করছি। ব্রাউনটা তোমার যে জায়গায় দিচ্ছে দেখো, ফলো করো। চোখটা খুবই ছোট এবং আইবলটা খুবই ছোট দেখা যাচ্ছে, তাই খুব একটা ডিটেলিং নেই, অন্ধকারের মধ্যে ব্ল্যাকিসের মধ্যে আছে, তাই আমি ব্রাউন টোন দিয়ে ফার্স্ট আইব্রো এবং আইস দুটোই আমি ব্রাউন দিয়ে করে দিচ্ছি। স্ট্রোকটা যেভাবে করছি ফলো করো, যেভাবে হেয়ারগুলো আছে স্ট্রোকটা আমি ঠিক সেইভাবে টানছি, যাতে আমাদের পরে ভবিষ্যতে এটা অসুবিধা না হয় এবং স্ট্রোকটা যেন দেখতে ভালো লাগে, ঠিক আছে। এটা করে নিলাম, নিচের লাইনগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এটা আবার এয়ারবাড দিয়ে মেশাবে, এয়ারবাডটা পয়েন্ট হয়। এয়ারবাড দেখো, এই এয়ারবাড দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। আর যাদের নতুন ব্লেন্ডার আছে ব্লেন্ডার ইউজ করতে পারো, কিন্তু পুরনো হয়ে গেলে ব্ল্যাকিশ হয়ে যাবে স্কিন টোন, তো তাই একটু সাবধানে করতে হবে। তাই এয়ারবাড দিয়ে করলেই সুবিধা, কারণ নতুন এয়ারবাড সবসময় ইউজ করা যাবে এবং সস্তায় পাওয়া যায়, ঠিক আছে। আর ব্লেন্ডার যাদের নতুন আছে তারা ব্লেন্ডার দিয়ে করলে আরও ভালো প্রেসারাইজ করা যেতে পারে, আর এয়ারবাডে অতটা প্রেসার করা যায় না। এরপরে আমি একটু ডার্ক ব্রাউন ইউজ করছি, আবার কোনো জায়গায় মাড কালার ইউজ করছি। মাটি কালার দিয়ে হালকা শ্যাডোগুলো দিচ্ছি, স্কিন টোনটা তাহলে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এই ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের নোজ পর্যন্ত দেখাবো, গাল এবং নোজ এবং লিপ, ঠোঁট, দাঁত বা হেয়ার, যেগুলো ম্যাক্সিমাম আরও এর মধ্যে যে ডিটেলিং আছে তোমরা অবশ্যই ফলো করবে। সেকেন্ড পার্ট ড্রয়িংটা, সেকেন্ড পার্টে আমি কমপ্লিট দেখাবো এবং ডিটেলিংগুলো দেখাবো, ঠিক আছে। ফার্স্ট পার্টে আমি অতটা ডিটেলিং যাচ্ছি না, যতটা সম্ভব তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে দেখিয়ে দিচ্ছি। দেখো চোখের আইব্রোগুলো প্রথমে হালকা যাবে, হালকা থেকে আস্তে আস্তে ডার্ক যাবে, ডার্ক ব্রাউন ইউজ করছি। একদম লাস্টে তোমরা ব্ল্যাক ইউজ করবে। তারপরে যেগুলো একটু ভুল হয়ে যাবে সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দেবে, এবং যেগুলো তোমার ইরেজার মেটালও যাবে না সেগুলো তোমরা হোয়াইট বা হোয়াইটনার ইউজ করতে পারো, ঠিক আছে। দেখো ডার্ক ব্রাউনগুলো দিয়ে দিলাম কোন জায়গায়, সেগুলো আবার তোমরা এয়ারবাড দিয়ে ভালো করে মিশিয়ে দাও, তো লাইনগুলো একটু অফ হয়ে যাবে এবং দেখতে আরও সুন্দর লাগবে এবং ডিটেলিংগুলো সুন্দর হবে, ঠিক আছে। দেখো চোখগুলো একদম ছোটোর মধ্যেই তোমাকে তুলে আনতে হবে তার 3D ইফেক্ট, তাই আমি ছোটোর মধ্যে যতটা সম্ভব
করার চেষ্টা করছি, কারণ রামকৃষ্ণদেবের খুব একটা ক্লিয়ার খুব ভালো একটা ছবি পাওয়া যায় না, মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি বেশি, কালারিং তো ছবি নেই। তাও আমি একটু কালার দিচ্ছি, ব্লুর মধ্যে এই হোয়াইটের মধ্যে একটু ব্লু টোন এবং হোয়াইট দিয়ে দাও, তাহলে চোখটা একটু রিয়েলিস্টিক জলজলে ভাবটা আসবে। আর স্ট্রোকগুলো ঠিক এইভাবে উপর নিচে করে টানো, তাহলে চোখের ভাঁজগুলো রিফ্লেক্টগুলো আসবে, উপর নিচে করে টানতে হবে। ইয়েলো কালার দিয়ে মাড কালার দিয়ে টানছি, ঠিক আছে, নিচেও তাই এইভাবে টানছি। স্ট্রোকগুলোর ওপরে ভাঁজগুলো তোমার ভ্যারি করে, কোন জায়গায় কীভাবে ভাঁজ আছে, তাই স্ট্রোকগুলো সবসময় ফলো করবে কীভাবে টানা হচ্ছে, ঠিক আছে। যেগুলো হালকা আছে হালকা রাখো বা হোয়াইট ইউজ করতে পারো, যেগুলো ডার্ক আছে আবার রং চাপিয়ে ডার্ক করো, এরকম স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে ডার্ক করতে তোমার একদম স্কিন টোন, তার 3D ইফেক্ট বা সমস্ত জিনিসগুলো পারফেক্ট হয়ে আসবে। আর যেগুলো দেখো হোয়াইট আছে আমি জিরো ইরেজার ইউজ করছি, জিরো ইরেজার দিয়ে মুছতে পারো। আর যাদের জিরো ইরেজার নেই তোমরা অপসরা নন ডাস্ট ইরেজার ব্লেডে কেটে পয়েন্ট করে জিরো ইরেজার করতে পারো, তাতেও করা যাবে। হ্যাঁ, কিন্তু পয়েন্টেড হলে তোমার জিনিসটা ঠিক জায়গায় মেশাতে পারবে। এটা আমি ব্ল্যাক চারকোল পেন্সিল ইউজ করছি, যেগুলো খুবই ডার্ক আছে, যেটা কালার পেন্সিলও ডার্ক ব্ল্যাক আছে, তো ওটার থেকেও চারকোল পেন্সিলটা আরও জেড ডার্ক, তাই এটা ব্ল্যাক সফট চারকোল পেন্সিল দিয়ে মেনলি শ্যাডোগুলো ডার্ক পোর্শনগুলো করে দিচ্ছি, ঠিক আছে। আইভোরের মধ্যে ডার্ক, চোখের মধ্যে ডার্ক, সমস্ত ডার্ক পোর্শনগুলো ওই আমি চারকোল পেন্সিল করি, তাহলে চোখটা আমাদের একটু ফুটে উঠবে এবং ব্রাইটনেস আসবে। কারণ মুখটা আমাদের হালকা হোয়াইটের মধ্যেই তো, ব্রাইটটা কম, চোখের উপরেই আমাদের মুখটা দাঁড়িয়ে থাকবে, তাই চোখটাকে একটু ডার্ক না করলে আসবে না, ঠিক আছে। দেখো চোখটা আমাদের মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তোমরা আশা করি করতে পেরেছো। কারো যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি তা উত্তর দেবো। এবার নাকটা দেখো, নাকের জন্য ফার্স্টে লাইট ব্রাউন ইউজ করছি, যে জায়গায় শ্যাডো আছে স্ট্রোকগুলো ফলো করো কীভাবে করছি, ধীরে ধীরে হালকা থাকবে, যেখানে ডার্ক আছে ডার্ক থাকবে, তারপরে এটাকে আবার এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে। হ্যাঁ, একটু ইয়েলো কারটা দিয়ে নিচ্ছি, ইয়েলো কারটা ঠিক ওই ব্রাউনের ওপরে একটু বেশি করে চাপিয়ে দাও, ব্রাউনের থেকে একটু বেশি স্ট্রোকটা হবে। হ্যাঁ, স্ট্রোকটা ফলো করো, সাইডগুলো আমি ইয়েলো কার দিয়ে নিচ্ছি, আর দূরে একটু আমি আবার ব্রাউনটা ইউজ করে দেবো। হ্যাঁ, ব্রাউনটা দূরে একটু ব্রাউন ইউজ করে দেবো, সাইডে একটু ব্রাউন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের গালের স্কিনটাও পুরো কমপ্লিট হয়ে যাবে, আজকের ক্লাসে সমস্ত এটাই কমপ্লিট করতে পারবো। আর হোয়াইটগুলো মিছিলে হাইলাইটগুলো হোয়াইট দাও, আবার তোমার টিস্যু পেপারটাকে ভালো করে ফোল্ড করে নিও, প্রেসার করে ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে দাও, যাতে পেন্সিল লাইনগুলো একবারে অফ হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমাদের গালটা একদম সুন্দর লাগবে। এরপরে আবার ডার্ক পোর্শনগুলো আবার ব্রাউন ইউজ করছি, যেগুলো ডার্কগুলো আছে সেগুলো ডার্কগুলো আবার ব্রাউন দিচ্ছি, এবং এগুলো এয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি, আবার যেখানে শেড আছে সেইগুলো দিচ্ছি, ঠিক জায়গায় এই শ্যাডোগুলো ফলো করবে। আর গালের মধ্যে যেগুলো হাইলাইট বা বেশি হোয়াইট আছে সেগুলো ইরেজার দিয়ে মুছে আবার হোয়াইটনেসটা আনতে পারো, তাহলে জিনিসটা ভালো হবে। তোমাদের ছবিটা অবশ্যই দেখেছো কীভাবে আছে, মানে খুব একটা ডার্ক নেই, হালকার মধ্যেই ছবিটাকে আমার তুলে আনতে হবে। হ্যাঁ, দেখো নাকের ভেতরগুলো আমি ডার্ক ব্রাউন ইউজ করছি, যে জায়গাগুলো ডার্ক আছে ডার্ক ব্রাউন দিচ্ছি, তারপরে সেটাকে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবো। হ্যাঁ, তারপরে মেশানোর পরে আবার ব্ল্যাক ইউজ করবো, ঠিক আছে। তাহলে আমাদের নাকের ভেতরটা হয়ে যাবে। ব্ল্যান্ডার মানে ওই ইয়ারবাড দিয়ে যেটা করছি আর কি, এয়ারবাড দিয়ে করবে। এর থেকে পয়েন্টেড নতুন ব্ল্যান্ডার হলে জিনিসটা আরও ভালো হবে, আরও ঠিক জায়গায় ইউজ করতে পারবে। আচ্ছা, এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে নাকের একদম ডেপথ পোর্শনগুলো সফট চারকোল পেন্সিল দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো আমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার ড্রয়িংটা হয়ে আসছে। কান দুটো তোমাদের দেখিয়ে দিই, সময় একটু আছে আমি, হ্যাঁ, কারণ আমি চেষ্টা করছি 9 থেকে 10 মিনিটের মধ্যে ড্রয়িংটা শেষ করে দেবো, তাহলে তোমরা এটা শিখে নিতে পারবে, আর পরের চ্যাপ্টারে আবার এটা বাদবাকিটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে। ফার্স্ট ব্রাউন দিয়ে দিলাম, ব্রাউনের পর মাড কালার দিলাম, তারপরে এটাকে ব্লেন্ডার দিয়ে ঘষে দিলাম ভালো করে দিয়ে এয়ারবাড দিয়ে, তারপরে আবার হাইলাইটসগুলো একটু ডার্ক ব্রাউন দিয়ে দিলাম, যেগুলো বেশি ডার্ক আছে, এবং যেগুলো হোয়াইট আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে দেবো, তাহলে তোমার কানগুলো আমাদের হয়ে যাবে। দেখো মোটামুটি আমাদের চোখ, নাক, কান সবগুলো আশা করি তোমরা শিখতে পেরেছো সুন্দরভাবে, ঠিক আছে। এটা এবারে সরু লাইনগুলো আমি জিরো ইরেজারে করে মিটিয়ে লাইনের স্ট্রোকগুলো দিয়ে দিচ্ছি, একটু ডিটেলিং করে দিচ্ছি, আর লাস্টের শেষে আবার মেন ডিটেলিংগুলো করব, যেখানে স্পট বা লাইট যেগুলো যা আছে, মাথার কপালের ভাঁজ, সেগুলো তোমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখতে পাবে, ঠিক আছে। তাই তোমাদের বলছি ভিডিওটা না টেনে অবশ্যই কমপ্লিট এটা দেখবে, তাহলে তোমরা জিনিসটা অনেকটা শিখতে পারবে, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পরের ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করবে, ঠিক আছে। আজকে রাখি, সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।